যদি হঠাৎ চোখ খুলে দেখেন যে আপনি একটি সরু ধাতব টানেলে আটকা পড়ে আছেন, আপনার হাতে একটি অদ্ভুত টাইমার লাগানো, আর চারিপাশে ছড়িয়ে আছে মরণ ফাঁদ। যদি বাঁচতে হয় তাহলে ধাঁধার সমাধান করতে হবে, না হলে মৃত্যু নিশ্চিত। ফরাসি সাইকোলজিক্যাল থ্রিলার মিয়ান্ডার ঠিক সেই দুঃস্বপ্নটাই দেখায়। মুভিটিতে মূল চরিত্রে থাকা লিসা কিভাবে আসলো এই গোলক ধাঁধায়, কেই বা চালাচ্ছে টানেলের এই ভয়ঙ্কর খেলা, তার উদ্দেশ্যই বা কি? শেষ পর্যন্ত লিসা কি আদৌ পারে এই মরণ ফাঁদ থেকে বের হতে? জানতে হলে দেখতে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। মুভিটি শুরু হয় লিসা নামের একজন মহিলাকে দেখিয়ে, যে একটি ফাঁকা নীরব রাস্তার মাঝে শুয়েছিল। দেখে তাকে হতাশ মনে হচ্ছিল, বেঁচে থাকার একদমই ইচ্ছে নেই তার মধ্যে, তাই সে মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাস্তায় তেমন গাড়ি নেই, একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই গাড়িটিকে দেখে লিসা তার সামনেই শুয়ে পড়ে, তবে গাড়িটি কাছে আসতেই সে সেখান থেকে উঠে দাঁড়ায় এবং সেখান থেকে সাইডে সরে যায়। সেই গাড়িটি তার সামনে এসে থামে। গাড়ির ভেতরে থাকা লোকটি লিসাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। লিসা বলে, হ্যাঁ ঠিক আছি আমি, কোনো সমস্যা নেই। সেই লোকটি লিসাকে তার গাড়িতে লিফট দেওয়ার কথা বলে। এ কথা শুনে লিসা প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও পরে সে লিসাকে বলে, এখান থেকে পেট্রোল পাম্প অনেকটাই দূরে, সে কারণে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেই। শেষমেশ লিসা গাড়িতে উঠে বসে। লোকটা লিসাকে বলে, আমি এডাম। লিসাও তার নাম বলে। এডাম লিসাকে প্রশ্ন করে, তুমি কি কাজ করো? তোমার বাসা কোথায়? তুমি ছুটি কাটাতে এসেছো কিনা? কিন্তু লিসার মন খারাপ ছিল। তখন লিসা অ্যাডামকে জানায় তার মেয়ের আজ জন্মদিন ছিল, তবে সে অনেক আগেই মারা গেছে। অ্যাডাম বলে, তুমি এই জন্যই রাস্তায় শুয়েছিলে? লিসা বলে, আমি মরতে চাই না, আমার মেয়েটাকে আরেকবার শুধু দেখতে চাই, ব্যাস। তাদের দুজনের কথার মাঝে লিসা গাড়িতে থাকা রেডিও অন করে দেয়। রেডিওতে একটা নিউজ হচ্ছিল। নিউজে বলছিল যে সকালে 2টা মার্ডার হয়েছে, যার মার্ডারার একজনই, কিন্তু অপরাধীকে এখনো ধরা যায়নি। জানা গেছে অপরাধীর ছোট ছোট চুল এবং ডান হাতে একটি ক্রস বিশিষ্ট ট্যাটুও আছে। রেডিওতে এই নিউজগুলো শুনে হঠাৎ অ্যাডাম রেডিও বন্ধ করে দেয়। তখনই আমরা দেখি যে অ্যাডামের হাতে রয়েছে সেই ক্রস চিহ্ন। লিসা সেটি দেখে হতবাক হয়ে যায়। অ্যাডামের দিকে তাকিয়ে থাকে লিসা অনেকক্ষণ। লিসা যার সাথে গাড়িতে উঠেছে সেই কি তাহলে খুনি? ঠিক তখনই অ্যাডাম খুব জোরে ব্রেক চেপে দেয়, আর সেখান থেকে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখতে পাই লিসা কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি ছোট ধাতব চেম্বারে বন্দি অবস্থায় দেখতে পায়। চারিপাশ একদম অন্ধকার আর একদম সিল করা, কোথাও কোনো বের হওয়ার জায়গা নেই। লিসা চিৎকার করে সাহায্য চায়, যদি কেউ শুনতে পায়, কিন্তু কোনো লাভ হয় না। চারপাশে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, তবে বের হওয়ার কোনো পথ খুঁজে পায় না। লিসা লক্ষ্য করে তার হাতে একটি ডিভাইস লাগানো, যেটা দিয়ে হলুদ রঙের আলো বের হচ্ছিল। লিসা সেই ডিভাইসটা ঘষে ঘষে খোলার চেষ্টা করছিল। দেয়ালে দাগ পড়ে যায়, তবুও ডিভাইসটা খোলে না। লিসা হতাশ হয়ে এক কোণে গিয়ে কাঁদতে শুরু করে, আর মনে করে এই চেম্বারেই বুঝি তাকে আটকা পড়ে থাকতে হবে। কিন্তু হঠাৎ একটা ছোট গোল আকৃতির দরজা হুট করে খুলে যায়। লিসা সেই দরজার মধ্যে দিয়ে সরু ধাতব সুড়ঙ্গের মতো লম্বা পথ দেখতে পায়। লিসা সেই দরজা দিয়ে সুড়ঙ্গে প্রবেশ করলেই চেম্বারের দরজা বন্ধ হয়ে যায়, আর লিসার হাতে এই ডিভাইসটায় 10 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায়। লিসা বুঝতে পারে এটা টাইমার ডিভাইস, তবে কিসের কাউন্টডাউন? লিসা কিছুই বুঝতে পারছে না, আর তার কাছে সামনে এগোনো ছাড়া কোনো উপায়ও নেই। আশপাশ থেকে অদ্ভুত সব শব্দ আসছিল, আর সেই ধাতব সুড়ঙ্গটাও ছিল চাপা আর অন্ধকার। লিসাকে ভয় চারিদিক দিয়ে যেন ঘিরে ফেলছে। লিসা কোনো রকমে হামাগুড়ি দিয়ে পার হতে থাকে। সামনে তাকালে দেখা যায় সরু টানেলটা আরও সরু হয়ে যাচ্ছে তাকে, তবুও কোনো রকমে সেই পথ পার করতে হয়। লিসা সুড়ঙ্গের পর সুড়ঙ্গ পাড়ি দিচ্ছে। এই পথ যেন আর শেষই হচ্ছে না। একটা সুড়ঙ্গ পার করার সময় সেই সুড়ঙ্গটার ওপর থেকে চেপে আসছিল। লিসা কোনো রকমে চাপা পড়ার আগ দিয়ে সেই পথটাও অতিক্রম করে। এত বাধা অতিক্রম করতে করতে লিসা বড়ই ক্লান্ত হয়ে যায়। সে বলতে থাকে, আমি আর এটা করতে পারছি না, আমি বাড়ি যেতে চাই।
তার হাতে ডিভাইসটা থেকে আবার কাউন্টডাউনের আওয়াজ আসে। এই সময় শেষ হলেই বা কি হবে, আর এই টানেল কোথায় গিয়ে থামবে, এই সকল অনিশ্চয়তার মাঝে লিসা টানেল পাড়ি দিচ্ছে। হঠাৎ তার মনে হয় যে সামনে আরও একজন আছে। লিসা তাকে ডাকে, তবে কোনো সাড়া পায় না। কাছে গেলে দেখতে পায় এক মরা পচা লাশ পড়ে আছে। এটা দেখে রীতিমতো দম নিতে কষ্ট হয় তার, কিন্তু লিসাকে তো সামনে এগোতেই হবে। সে সেই লাশটা সরানোর চেষ্টা করে, তবে লাশটার দেহ খুলে খুলে যাচ্ছিল। লাশটার হাতেও সেই টাইমার ডিভাইসটা ছিল, অর্থাৎ সে শেষ পর্যন্ত সারভাইভ করতে পারেনি। লিসার কাছে আছে আর মাত্র 2 মিনিট। সামনে এগোতে এগোতে এক জায়গায় এসে তার পথ বন্ধ হয়ে যায়। এদিকে তার কাছে আর কিছু সেকেন্ডই মাত্র বেঁচে আছে। চারিপাশে হঠাৎ গ্যাস লিক করা শুরু করে। লিসা বুঝে যায় কিছু একটা বিপদ তো হবে। লিসার পেছনেই এক কোণায় ছোট্ট একটা চেম্বার খুলে যায়। দ্রুত সেই চেম্বারটায় গিয়ে ঢুকে পড়ে সে। চেম্বারটার দরজা ছিল কাচের, সেটা বন্ধ হয়ে যায়। আর লিসা ভেতরে থেকে দেখে টাইম শেষ হওয়ার সাথে সাথে সেই টানেলটায় আগুন লেগে যায়। সেফ জোনটা না খুললে এখনই সে আগুনে ঝলসে যেত। লিসা এবার বুঝে যায় যে টাইম শেষ হয়ে গেলে তাকে এই টানেলের মরণ ফাঁদে পড়ে মরতে হবে। আর যদি একবার টাইম শুরু হয়ে যায় তাহলে আর বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। তো ছোট চেম্বারটা আবার খুলে গেল এবং কাউন্টডাউন শুরু হয়ে গেল। লিসা কান্নায় ভেঙে পড়ে, কারণ এই চাপা জায়গায় সে আর থাকতে পারছে না। কিন্তু তার আর কিছু করার নেই, তাকে বেঁচে থাকতে হলে সামনে এগিয়ে যেতে হবে। কোনো রকমে সে আবার তার যাত্রা শুরু করে। এগোতে এগোতে হঠাৎ তার সামনে পানির একটা পথ চলে আসে। লিসা পানির পথ দেখে খুশি হয়ে যায়। সে একটু পানি পান করে, এরপর বড় একটা দম নিয়ে পানিতে নেমে পড়ে। এইটুকু রাস্তা তাকে সাঁতার কেটে পার করতে হয়। এরপর আবার সামনে টানেলের রাস্তা খোলা দেখে সে সেই রাস্তা দিয়ে টানেলে প্রবেশ করে। সেই জায়গাটা ছিল বেশ প্রশস্ত, দাঁড়ানোর মতো জায়গাও ছিল, কিন্তু সেইখানে হঠাৎ করেই ওপর থেকে অনেক পানি আসা শুরু করে। আস্তে আস্তে জায়গাটা পানিতে একেবারে ভরে যায়। তখন লিসা বড় একটা শ্বাস নিয়ে পানির ভেতর দিয়ে কোনো মতে আবার সুড়ঙ্গ খুঁজে পায় এবং হামাগুড়ি দিয়ে পার করা শুরু করে। অনেক দূর এসে ক্লান্ত হয়ে গিয়ে থেমে যায় লিসা। চোখ তার বন্ধ হয়ে আসছে, শরীরটা বিশ্রাম চায়। কোথা থেকে যেন কোনো এক লোক চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। লিসা সেই আওয়াজ শুনে আবার সামনে এগোতে থাকে, এটা ভেবে যে সামনে হয়তো কেউ আছে। এগোতে এগোতে তার সামনে একটি তরল পদার্থের রাস্তা পড়ে। লিসা তার জামার একটা টুকরা ছিঁড়ে সেইখানে ডোবায়। তখনই সে দেখতে পায় সাথে সাথে সেই টুকরোটা জ্বলে যায়। সে বুঝতে পারে এটা তো অ্যাসিড। এই রাস্তা দিয়েই এখন তাকে পার হতে হবে। একবার এর ভেতরে পড়লেই কাহিনী শেষ। খুবই সাবধানে পার হবার সময় লিসার হাঁটুতে অ্যাসিড লাগে, সাথে সাথে ক্ষত হয়ে যায় সেখানে। ব্যথায় লিসা চিৎকার করে ওঠে। অন্য পাশ থেকে সেই লোকটার চিৎকার আবার শোনা যায়। লিসা কষ্ট করে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে থাকে। কিছু দূর আসার পর সে সেই লোকটাকে দেখতে পায়। দুজনের সামনেই পথ বন্ধ। লিসা চিৎকার দিয়ে লোকটাকে শান্ত হতে বলে। লিসা জানতে চায় যে সেই লোকটার দিকে কি আছে। লোকটা পাগলের মতো চিৎকার দিয়ে বলে, কিচ্ছু না, শুধুই সুড়ঙ্গ, সুড়ঙ্গ ছাড়া এদিকে আর কিছুই নেই। লোকটারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার দুজনেরই সময় প্রায় শেষের দিকে। চারিপাশে আবার গ্যাস লিক হওয়া শুরু হয়, আর তাদের সামনে একটি ছোট্ট চেম্বার খুলে যায়, আর তাদের সামনে থাকা সেই বাধাও। দুজনেই দুদিক থেকে সেই চেম্বারে যাওয়ার জন্য মারামারি শুরু করে। চেম্বারে এমন জায়গা ছিল যে সেখানে একজনের বেশি থাকা সম্ভব নয়। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর লিসা সেই চেম্বারে ঢুকতে পারে, আর লোকটা একটা হাত দিয়ে লিসার পা ধরে রেখেছিল। এটা দেখে লিসা তার পা দিয়ে তার হাতকে দেয়ালের সাথে চেপে রেখেছিল মারামারি করার সময়। চেম্বারের কাচের দরজা একদম সেই লোকটার হাতের উপর পড়ে, যার ফলে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হাতটায় ক্রস চিহ্নের ট্যাটু ছিল। লিসা চিনতে পারে এটা তো অ্যাডাম। অ্যাডামের মুখ দেখে চেনার উপায় ছিল না আসলে সে কে। অবশেষে সময় শেষ হয়ে যায়। অ্যাডাম আগুনে একদম ঝলসে যায়। লিসা এসব সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সেই চেম্বারের ছাদ থেকে একটি ক্রিয়েচারের মাথা বেরিয়ে আসে। দেখতে পুরোপুরি রোবটও লাগে না, আবার পুরোপুরি ক্রিয়েচারও লাগে না। সেই ক্রিয়েচার লিসার অ্যাসিড পোড়া জায়গাটা ঠিক করে দেয়। লিসা সেটাকে জিজ্ঞাসা করে,
এমনটা কেন করছো? তখন সেই ক্রিয়েচারটা লিসাকে একটি ভিশন দেখায়। এই ভিশনটা লিসা যখন অ্যাডামের সাথে গাড়িতে মারামারি করছিল তখনকার। আমরা দেখতে পাই যেহেতু অ্যাডাম সিরিয়াল কিলার ছিল, সে লিসাকে মারার চেষ্টা করছিল। অ্যাডামের ছুরির আঘাতে লিসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। হঠাৎ আকাশে সে আলো লক্ষ্য করে, এটাই হয়তো তার এখানে বন্দী হবার কারণ। লিসা সেই ক্রিয়েচারটাকে বলে, তুমি চাও না যে আমি মারা যাই। অদ্ভুত ক্রিয়েচারটা কিছু না বলে আবার ফেরত চলে যায়। এরপর লিসার চেম্বারের দরজা খুলে যায়, টাইমারও চালু হয়ে যায়। লিসা অ্যাডামের কাটা হাতটা লক্ষ্য করলে দেখে সেই হাতে কিছু চিহ্ন আছে, যেমন ক্রস, ডায়মন্ড, ক্রস। সে বুঝতে পারে না এর মানে কি হতে পারে। যাই হোক, এরপর লিসা আবার রীতিমতো সামনে এগিয়ে যায়। হঠাৎ কোথা থেকে যেন শব্দ আসতে থাকে। দেখা যায় লিসার পেছনে জম্বির মতো আকৃতির কোনো একটা কিছুকে। লিসা নিঃশব্দে এগিয়ে যাওয়ার পথে তার হাতের ডিভাইসটার কারণে শব্দ হয়ে যায়, যার কারণে সেই জম্বিটা লিসার দিকে ভয়ানকভাবে তাকায়। এরপর লিসাকে ধরার জন্য দ্রুত হামাগুড়ি দেওয়া শুরু করে। লিসা মারাত্মক ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে একটা সরু টানেলের মধ্যে ঢোকার কারণে সেই জম্বিটা আর তাকে ধরতে পারে না। এখন লিসার সামনে দুটি টানেলের রাস্তা এসেছে। সে কিছু বুঝতে না পেরে যে কোনো একটার মধ্যে দিয়ে ঢুকে পড়ে। এরপর সে একটা ঘরে এসে পড়ে, এক অদ্ভুত ঘর যেখানে লিসা তার পুরনো স্মৃতিগুলো দেখতে পাচ্ছিল। অবশ্য এটাই একমাত্র মজার মুহূর্ত ছিল তার জন্য। লিসা তার মেয়েকে দেখতে পায়। সে খেলতে খেলতে জানালা দিয়ে পড়ে যায়। এগুলো দেখে লিসা কান্নায় ভেঙে পড়ে, মেয়েকে মনে মনে সরি জানায়। সে ভাবে মেয়েটার কাছে থাকলে হয়তো মেয়েটাকে মরতে হতো না। এই টাইমে আবারও সেই জম্বিটা চলে আসে, আবারও পিছু নেওয়া শুরু করে। টানেলটাই ছিল এবার কাঁটাযুক্ত ফাঁদ। এদিকে সময়ও অনেক কম, আবার গ্যাসও লিক করা শুরু হয়েছে। মারাত্মক অবস্থা। লিসা সেই কাঁটাযুক্ত টানেল দিয়েই এগিয়ে যাচ্ছিল, আর প্রথমে ভেবেছিল জম্বিটার মাথায় একদম বুদ্ধি নেই। কিন্তু যেহেতু টাইম শেষ হওয়ার সাথে সাথে একটা চেম্বার খুলে যায়, তাই জম্বিটা চালাকি করে সেটার ভেতরে ঢুকে পড়ে। এদিকে লিসার শরীরে কাটা বেঁধে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। শেষমেশ আর এগোতে পারে না লিসা। টাইম শেষ হয়ে যায়, আর তার সাথে লিসার আশাও। টানেলটায় আগুন ধরে যায়, কিন্তু টানেল থেকে একটা দরজার মতো খুলে যায়, আর লিসা নিচে পড়ে যায়। মনে হলো যে টানেলটা খুলে দিয়ে তাকে কেউ বাঁচালো। একটু পর আবার আমরা দেখতে পাই লিসা আবার কোনো এক চেম্বারে অজ্ঞান হয়ে আছে। জ্ঞান ফিরলে সে নিজেকে অনেক ক্লান্ত ও ক্ষত বিক্ষত দেখতে পায়। আর সবচেয়ে অবাক হয় এটা দেখে যে প্রথমে তাকে যে চেম্বারে আটকে রাখা হয়েছিল, সে সেই চেম্বারে আবারও ফিরে এসেছে। এত কষ্ট তবে বৃথা গেল। সেই ক্রিয়েচারটা আবার লিসাকে ঠিক করতে চলে আসে। লিসা তাকে বলে, থাক, আমায় এবার যেতে দাও, আমি আর পারছি না। ক্রিয়েচারটা এবার একটা ইনজেকশন বের করে। এটা পুশ করলেই হয়তো লিসা মারা যাবে। লিসাও মৃত্যুর জন্য প্রস্তুত। লিসা সেই ক্রস ডায়মন্ড চিহ্নগুলো দেখছিল। হঠাৎ তার মাথায় কিছু একটা খেলে যায়। সে সেই ক্রিয়েচারটাকে থামতে বলে, কারণ সে বুঝে গেছে যে এই ক্রস ডায়মন্ডগুলো এমনি এমনি দেওয়া হয়নি, বরং সেগুলো এক প্রকার ম্যাপ ছিল। লিসা আরও একবার সারভাইভ করার জন্য প্রস্তুত। এইবার সে কিভাবে সবকিছু হ্যান্ডেল করবে সে জানে। সে আবারও সেই রাস্তাগুলো কনফিডেন্সের সাথে পার করতে শুরু করে। এই অ্যাসিডের পুল পার করার সময় সে বুদ্ধি করে সেই টাইমার ডিভাইসটা অ্যাসিড দিয়ে গলিয়ে খুলে ফেলে। আর খুলে ফেলার পর সে দেখতে পায় সেই হাতেই আঁকা ছিল তার ম্যাপ। ম্যাপ দেখে দেখে এবার সঠিক রাস্তা দিয়েই যাচ্ছে লিসা। লিসার এই যাত্রাপথে আবারও জম্বি এসে হাজির হয়ে যায়। লিসাও দ্রুত পালানোর চেষ্টা করছিল। হঠাৎ লিসার হাতের সেই ডিভাইসটা অদ্ভুত শব্দ করে আর বেগুনি রঙের হয়ে যায়। সে বুদ্ধি করে জম্বিটার হাত থেকে বাঁচতে সে ডিভাইসটা একটা টানেলের মধ্যে দিয়ে দেয় এবং সে অন্য একটা টানেলে গিয়ে লুকিয়ে পড়ে। জম্বিটা সেই ডিভাইসটার পিছে যায়। লিসা এবার এক অদ্ভুত জায়গা দেখতে পায়। মনে হচ্ছিল চামড়ার পর্দা দিয়ে ঘেরা জায়গা। লিসা সামনে গিয়ে দেখে তার ডিভাইসটা পড়ে আছে, আর জম্বিটাও ছিল সেখানে। লিসা কোনো মতে সেই ডিভাইসটা নিয়ে পালায়। এদিকে টাইমও কম ছিল ডিভাইসটায়। গ্যাস লিক হওয়ার সময় হয়ে গিয়েছে। জম্বিও পেছনে, আর ছোট একটা চেম্বারও খুলে গেছে। লিসা দ্রুত সেখানে প্রবেশ করে, আর কাচের দরজাটা অফ হয়ে যায়। জম্বিটা বাহিরেই থেকে যায়, আর লিসা জম্বিটাকে মিডল ফিঙ্গার দেখায়। সে যাই হোক, লিসার এ অহংকার বেশিক্ষণ কিন্তু থাকে না।
গ্যাস লিক হয় ঠিকই, কিন্তু আগুন আর ধরে না। এবার কাচের দরজাটাও খুলে যায়। এটি দেখে জম্বি লিসার উপর আক্রমণ শুরু করে। লিসা কোনো রকমে জম্বিটাকে মেরে ফেলে। সে এবার নিশ্চিন্তে টানেল পার হতে পারবে। এতগুলো টানেল পাড়ি দেওয়ার পর অবশেষে লিসার আর মাত্র একটি টানেলে প্রবেশ করা বাকি। সে পাশাপাশি দুটি টানেলের রাস্তাও দেখতে পায়। সঠিক টানেলটায় যখন প্রবেশ করতেই যাবে, তখনই পাশের টানেল থেকে ধূপ ধূপ আওয়াজ আসতে থাকে। শব্দটা অনুসরণ করে লিসা সেই টানেলে ঢুকে পড়ে। যখনই সে সামনে তাকায়, তখন তার মেয়েকে দেখতে পায়। লিসার মেয়ে লিসাকে বলে, মা, তুমি কি আমায় ছাড়া আপসেট ছিলে? লিসার মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া, একদিকে ভয় আর একদিকে আনন্দ। লিসার মেয়ে লিসাকে বলে, আমরা এখন থেকে একসাথে থাকবো, ঠিক আছে মা? সময়কে ভুলে যাও, আমার সাথে এসো। লিসা কাঁদতে কাঁদতে মেয়েকে বলে, আমি তোমাকে আর হারাতে চাই না, তুমি মরে গেছো। সে সেই টানেলটা থেকে বেরিয়ে আসে। তার মেয়েও তার পেছন পেছন চলে আসে। লিসা তার মেয়েকে বলে, এটা আমার রাস্তা, আমাকে এদিকে যেতে হবে, তোমার সাথে আমি যেতে পারবো না। তার মেয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমরা সবাই তোমাকে নিয়ে গর্ব করি মা। এই বলেই মেয়েটা উধাও হয়ে যায়। লিসা এতক্ষণ হ্যালোসিনেট করছিল কিনা কে জানে। যাই হোক, সে তার টানেলে ঢুকে পড়ে। টানেলের অন্য প্রান্তে খোলা আকাশ দেখা যাচ্ছে। লিসা খুশি মনে এগোতে থাকে। তবে তখনই তিনটা বড় বড় ব্লেড নির্দিষ্ট সময় পর পর টানেল বন্ধ করে দেওয়া শুরু করে। এর নিচে পড়লে লিসা দুই ভাগ হয়ে যাবে নিশ্চিত। সে ক্যালকুলেট করে যে সেগুলো কতক্ষণ পর পর পড়ছে। প্রথমটার সময় গুণে দেখে 3 সেকেন্ড পর পর ব্লেড পড়ছে, যেটা সে খুব সহজেই পার করতে পেরেছে। দ্বিতীয়টাও সে পার করে ফেলে, তবে লাস্টেরটা একদমই তাড়াতাড়ি পড়ছিল। লিসা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে সেটা মাত্র 2 সেকেন্ড পর পর পড়ে। সে দ্রুত পার হবার চেষ্টা করে এবং সে সেটা পার হয়েও যায়, কিন্তু একটুর জন্য তার পা সেখানে ব্লেডে কেটে যায়। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে লিসা, তবুও সে এগিয়ে যায়। সামনে আর কোনো বাধা নেই। মুক্ত হবার প্রবল ইচ্ছা তার মধ্যে জেগে বসেছে। তবে তার সেই আশাও হতাশায় পরিণত হয়ে যায় যখন সে দেখতে পায় তার সামনে সেটা খোলা আকাশ নয়, বরং সেটা ছিল কেবলই একটা ডিসপ্লে। লিসা কান্না করে ফেলে। এত কষ্টের পর তার সাথে এমন হবে সে মোটেও আশা করেনি। সে বেঁচে ফেরার জন্য সবই করেছে, জিতেও যেন সে হেরে গেছে। এখন মৃত্যুর প্রহর গোনা ছাড়া তার কাছে যেন আর কোনো উপায়ই নেই। তখন হঠাৎ তার সামনে আলো দেখতে পায়। সেটা তাকে ভাসিয়ে কোথায় যেন নিয়ে যায়। লিসা চোখ খুললে নিজেকে সুন্দর একটি পরিবেশে আবিষ্কার করে। অবশেষে সে আসলেই মুক্ত। তার পাশে তার মেয়েও বসে আছে। লিসা তার মেয়েকে জিজ্ঞাসা করে, আমি কি মারা গেছি? মেয়েটা বলে, হ্যাঁ, তোমার বডি মারা গেছে, তাও বেশ কয়েকবার। এখানে তুমি নিরাপদ, কোনো ভয় নেই। তার মা তাকে জিজ্ঞাসা করে, তাহলে এখন আমায় কি করতে হবে? তার মেয়ে উত্তরে তাকে বলে, বাঁচতে হবে, তোমায় এখন বাঁচতে হবে। এরপর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিতে থ্রিলার, হরর, সাসপেন্স সবই আছে। তার সাথে ভালো রকমের প্রশ্নও আছে। হতে পারে সবটুকু সার্ভাইভাল জার্নিটাই ছিল শুধুমাত্র লিসার হ্যালোসিনেশন। আবার এটাও হতে পারে যে অ্যাডাম তাকে মুভির শুরুতেই মেরে ফেলেছে। তো আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। রদবদল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।